আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ একদম নতুন সিলেবাসের যে গণিতের বই তোমাদের দিয়েছে তার দ্বিতীয় অধ্যায় শতকরা। এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমি সলভ করাবো এবং আজকে পার্ট 2 এর অঙ্কগুলো করালে তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। প্রথম অধ্যায় প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি অলরেডি আপলোড করেছি ইউটিউবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। শতকরার প্রথম ভিডিওতে আমরা 4 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করব। যারা এই ভিডিও নতুন দেখছো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো চলো আমরা 5 দাগের অঙ্কটা শুরু করে দিই। কি বলেছে দেখো, 500 টাকার 30% কত টাকা? চলো অঙ্কটা দেখে নিই। দেখো 5 নম্বর অঙ্ক বলেছে 500 টাকার 30%। দেখো 500 টাকার 30%, তাহলে আমি কি লিখবো দেখো, 500 লিখলাম ইন্টু 30% মানে কত, 30/100 লিখবো, তাই তো? এখানে কটা শূন্য দেখো, দুটো শূন্য আছে, একটা শূন্য, দুটো শূন্য, একটা দুটো কেটে দিলাম। তাহলে 5 কে 30 এ গুণ করলে কত হবে, 3 5 এ 15 আর শূন্য কত হলো, 150 টাকা। আমাদের অঙ্কটি হয়ে গেল। আমরা এবারে 6 নম্বর অঙ্কটা দেখে নেব। দেখো এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। কি বলেছে যে লাবণ্য বাৎসরিক পরীক্ষায় 85% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর 700 হলে সে কত পেয়েছে? চলো অঙ্কটা করে নি। তো নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। তাহলে লাবণ্য বাৎসরিক পরীক্ষা কত পেয়েছে, 85% নাম্বার। পরীক্ষা মোট নম্বর কত, মোট নাম্বার হচ্ছে 700। এই 700 85% সে নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছে দেখো, 700 লিখলাম ইন্টু 85% মানে, তাহলে 85/100 হবে। একটা দুটো শূন্য কেটে দাও। 7 কে 85 দিয়ে গুণ করো, দেখো 5 7 35 এর 5, হাতে 3, 27 56, 57 58 59, 595 নম্বর সে পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো 7 নম্বর অঙ্কটা দেখে নি। দেখো 7 অঙ্কটা কি বলেছে যে কোনো একটি মিশ্র ধাতুতে তামা হচ্ছে 40%, দস্তা হচ্ছে 50% এবং নিকেল 10% আছে। মিশ্র ধাতুটির 40 কেজিতে তামা, দস্তা ও নিকেলের পরিমাণ কত? ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নিই আমরা। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, তাহলে এখানে মিশ্র ধাতুটার পরিমাণ কত, 40 কেজি। তাহলে আমি কি লিখি এখানে, দেখো মিশ্র ধাতু কত আছে বলতো, 40 কেজি রয়েছে। মিশ্র ধাতু আছে 40 কেজি। এবার এই 40 কেজি মিশ্র ধাতুর মধ্যে বলেছে 40% তামা, 50% দস্তা এবং নিকেল আছে 10%। এটা যেমন কেজিতে রয়েছে সেই, তাহলে বাকি তামা, দস্তা এবং নিকেলটাও কেজিতে দেখাতে হবে যে কত, 40 কেজির মধ্যে কত তামা রয়েছে, কত দস্তা এবং কত নিকেল রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখবো যে তামা আছে। তাহলে মোট 40 কেজি মিশ্র ধাতু এর 40% তামা, তাহলে 40%, তাই তো? এবার দেখো 40 লিখলাম, 40% মানে কত, 40/100 হবে। একটা দুটো কাটলাম, দুটো শূন্য, একটা দুটো, তাই কত হলো, 4 4 16 কেজি। 16 কেজি তামা। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে। এবার দেখো তামার পর কি আছে, দস্তা। দেখো দস্তা আছে, সেই 40 কেজি হচ্ছে মোট মিশ্র ধাতু এর 50%। তাই 40 ইন্টু 50% মানে কত, 50/100। দুটো শূন্য কাটলাম, দেখো দুটো শূন্য কাটলাম, তাহলে 4 5 20 কেজি। ওকে, আচ্ছা 10টার পর কি আছে, নিকেল। দেখো নিকেল আছে, নিকেল আছে
মিশ্র ধাতু হচ্ছে 40, আর এখানে 10% আছে তো, ভালো। দেখো 40 × 10/100, একটা দুটো কত, 4 কেজি, ব্যাস অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর অবশ্যই একটি করে প্রত্যেকে লাইক দাও। যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করছো, মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যে ভালো রেজাল্ট করতে হয়, সোমনাথ একাডেমি থেকে তোমরা ডাইরেক্ট তোমাদের 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আর থার্ড পার্টি থেকে যদি নোট সংগ্রহ করো, সোমনাথ একাডেমির নোট কিন্তু তোমরা থার্ড পার্টি থেকে পাবে, কিন্তু লাস্ট মিনিট সাজেশন এবং নোটটা কিন্তু তোমরা ফ্রিতে কোথাও পাবে না। তাই চেষ্টা করো ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করো, আর আমাদের নোট পড়া মানে অবশ্যই একটা ভালো রেজাল্ট করা। নিচে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা 8 নম্বর অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে 8-এর অঙ্ক। কি বলেছে, গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাতের পরিমাণ 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে গত বছরের তুলনায় এবছরের বৃষ্টিপাতের পরিমাণটা কি 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি মানে 100-র মধ্যে 10 পেয়েছে বৃদ্ধি। তাহলে গতবারে যদি 80 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে, তবে এবছরে কত বৃষ্টি হয়েছে, চলো অঙ্ক দেখে নিই আমরা। অঙ্কগুলো কিন্তু একটু ছোট করে করাচ্ছি। ঠিক আছে, দেখো গত বছরে বৃষ্টি হয়েছিল কত, 80 মিলিমিটার, আর এবছরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে 10%। তাহলে আমি এখানে ডাইরেক্ট করছি যে বৃষ্টিপাত বেড়েছে। দেখো বৃষ্টিপাত বেড়েছে, 80 মিলিমিটার বৃষ্টি ছিল, তার 10% বেড়েছে, মানে 10/100। ওকে, একটা দুটো কত পার্সেন্ট বেড়েছে, মানে 8 মিলিমিটার কিন্তু বৃষ্টি বেড়ে গেছে, হয়েছে। তাহলে এবছরে কত বৃষ্টিপাত হয়েছে, দেখো এরকম লিখবে যে এবছরে 80 হয়েছিল, আর এবছরে বেড়েছে কত, 8। এবছরে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার, মিলিমিটার হয়েছে। একদম ছোটর মধ্যে অঙ্কটা হয়ে গেল। আবার বলে দিচ্ছি, দেখো আগে বৃষ্টিপাত হচ্ছিল 80, বেড়ে 10% বেড়েছে বছরে। 10% মানে 10/100, কাটাকুটি করে 8 মিলিমিটার বেড়েছে। তাহলে আগে ছিল 80, এবছরে 8 বেড়েছে, বেড়ে 88 মিলিমিটার এবছরে বৃষ্টিপাত হয়েছে। ওকে, 9 নম্বর অঙ্কটা দেখো। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কোনো একটি বাগানে 900 গাছের মধ্যে নারিকেল গাছ 30%, বাকি গাছের সংখ্যা কত, মানে ব্যাপারটা সোজা একদম। দেখো টোটাল গাছ আছে 900টা, তাই তো, টোটাল 900টা গাছের মধ্যে 30% গাছ হচ্ছে নারকেল গাছ। তাই 900 30% আমরা বার করব, করে যদি বিয়োগ দিই তাহলে বাকি গাছের সংখ্যা বেরিয়ে যাবে না। তো ছোট অঙ্ক দেখে নিই। তাহলে দেখো নারিকেল গাছ, দেখো টোটাল গাছ কত, 900, এই 30% হচ্ছে আমাদের নারকেল গাছ। তাই মোট 900 গাছে 30% মানে আমরা জানি যে 30/100। দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, দেখো 3 নং 27 মানে 270। তাহলে 270টা হচ্ছে কিন্তু নারকেল গাছ। আমাকে উত্তর বলেছে যে বাকি গাছের সংখ্যা কত, তো সুতরাং বাকি গাছের সংখ্যা কত হবে, 900 বিয়োগ 270 হয়েছে। বিয়োগ করলে কত হচ্ছে, দেখো শূন্য বসে গেল, 7 থেকে কত 10 হয়, 3 দাও 10, হাতে 1, 2 এর একে 3, 3 এর কত 9 হয়, 6 দাও 9, 630। ঠিক আছে, চলো 10 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। কি বলেছে, যে একটি সারে ফসফরাস ও নাইট্রোজেনের অনুপাত 2:3, মানে একটা মিশ্র সার, তাই তো। সে মিশ্র সারের মধ্যে ফসফরাস রয়েছে 2 আর নাইট্রোজেন হচ্ছে 3, তাই এদের অনুপাত 2:3। সারটিতে ফসফরাস ও নাইট্রোজেন শতকরা মাত্রা কত, এটা অনুপাতে দিয়েছে, আমাদের শতকরা মাত্রাতে বার করতে হবে। চলো দেখে নিই অঙ্কটি। দেখো 10 নম্বর অঙ্ক দেখো এবারে। তাহলে এখানে আমরা ফসফরাস ও নাইট্রোজেন অনুপাত কিন্তু 2:3 পেয়েছি। দেখো লিখছি এখানটা আমি, ফসফরাস ও
নাইট্রোজেনের অনুপাত 2:3। পুরো আগের অঙ্কগুলোর মতো, অর্থাৎ প্রথম অঙ্কের মতো এটাকে যোগ করে দাও, 2 যোগ 3 অর্থাৎ 5 হলো, তাই তো। এখানে বলেছে 60টিতে শতকরা, শতকরা মানে আমরা জানি, শতকরা মানে আমরা জানি কত, 100। তাহলে 100-র মধ্যে ফসফরাসের পরিমাণ কত? দেখো ফসফরাসের শতকরা মাত্রা 100 লিখলাম, ইন্টু কত, 2-এর 5 হবে, 2-এর 5, 5 20 100, তাই তো। আর 20 দুগুণে 40, এরকম পার্সেন্টেজে বেড়ে গেছে, 40% হলো। ফসফরাসের উপর কি আছে, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের শতকরা, নাইট্রোজেনের শতকরা মাত্রা দেখো 100-র মধ্যে কত, এখানে 3 আর যোগফল 5, তাই 3-এর 5, 5 20 100, এটা 20 আছে কিন্তু, হ্যাঁ, আর 3 20 কত, 60%। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 11 অঙ্কটা বলেছে যে জুতোর বিক্রয় কর 15%। কি বলতো, জুতোর বিক্রয় কর হচ্ছে 15%, যে জুতোর বিক্রয় মূল্য 150 টাকা, মানে 100, এখানে বিক্রয় কর মানে কিন্তু কর, হ্যাঁ, 150 টাকার উপর 15% কর দিতে হয়। তার জন্য কত বিক্রয় কর দিতে হবে? কি বললো, বোঝা গেছে? মানে 15% বিক্রয় কর মানে কি, যে 100 টাকায় 15 টাকা কিন্তু বিক্রয় কর দিতে হয়। তাহলে 150 টাকায় কত টাকা বিক্রয় কর দিতে হবে, এই হচ্ছে অঙ্ক। চলো দেখো অঙ্কটা, দেখো 11 নম্বর অঙ্কটা একদম সোজা। দেখো তাহলে 150 টাকার 150 টাকার উপর 15% কর, তাই তো। তার মানে হচ্ছে 150 ইন্টু 15/100, ব্যাস। তাহলে একটা শূন্য আমি কেটে দিলাম, হয়েছে। ঠিক আছে, আর কাটারি করবো না আমরা। 15 আর 15 গুণ করলে হচ্ছে আমাদের 225, আর দেখো 22 হয়েছে, 225টা লিখে দিলাম। একটা 225কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 225 লিখে দাও, একটা শূন্য মানে এক ঘর পরে পয়েন্টটা বসাও, মানে 22.5 টাকা বিক্রয় কর দেবে। মানে 100 টাকা যদি 15 টাকা দিতে হয়, তাহলে 150 টাকার বিক্রয় কর হচ্ছে 22.5 বা 22.50 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, চলো 12 নম্বর অঙ্ক কি বলছে, যে কোন গ্রামের জনসংখ্যা কত, 2500 জন। কোন গ্রামের জনসংখ্যা 2500 জন, ভালো। তাই গ্রামের স্বাক্ষরের সংখ্যা 1500 জন। গ্রামটিতে স্বাক্ষরের শতকরা হার কত, এটা শতকরাতে বার করতে হয়। মানে টোটাল 2500 জন জনসংখ্যা, তার মধ্যে বলেই দিয়েছে যে 1500 জন স্বাক্ষর, তাহলে এই যে 1500 জন, এটাকে শতকরা মানে পার্সেন্টেজে আমাকে বার করে দেখাতে হবে। চলো দেখো, দেখো ওই গ্রামের স্বাক্ষরের শতকরা হার, টোটাল জনসংখ্যা কত, 2500 জন। এর মধ্যে 1500 জন হচ্ছে স্বাক্ষর, এটাকে শতকরা বার করতে হবে, তো তাই ইন্টু 100 দিয়ে গুণ করো, ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দাও, কাটাকুটি করলে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কটা শূন্য বলো তো, একটা দুটো হয়েছে, আর
এখানে একটা দুটো শূন্য কেটে দাও, হলো 25কে 1500 দিয়ে কাটাকুটি করতে হবে। দেখো 25কে 150 মানে 6 25 150, শূন্যটা পাশে বসিয়ে দাও, দেখো 60% অ্যান্সার হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার অঙ্কে। ওকে, চলো 13 নম্বর অঙ্ক দেখে নিই। 13 নম্বর অঙ্ক দেখো, বলছে 5 বিঘা জমির 3 বিঘায় ধান আর বাকি জমিতে গম চাষ করা হয়েছে। জমির শতকরা কত অংশে ধান ও গম চাষ করা হয়েছে? চলো অঙ্ক দেখে নিই। তাহলে 13 নম্বর অঙ্ক দেখো, তাহলে এখানে মোট জমি কত আছে বলো তো? 5 বিঘা। তাহলে মোট জমি আমাদের 5 বিঘা। এই 5 বিঘা জমির মধ্যে ধান চাষ 3 বিঘা আর বাকিতে গম মানে 2 বিঘা। তাহলে দেখো ধান চাষ, ধান ও গম চাষের জমির অনুপাত, তাহলে 3:2 হবে তো? হচ্ছে, এটা যোগ করে দাও, 3 যোগ 2 সমান সমান 5 হয়েছে। এবার দেখো তাহলে ধান চাষের শতকরা হার, ধান চাষের শতকরা হার হয়েছে। তাহলে মোট শতকরা মানে 100, আমি 100 লিখলাম, ধানের পরিমাণ 3 আর যোগফল 5, এইভাবে করলে অঙ্কটা বেরিয়ে যাবে। দেখো 5 কুড়ি 100, 3 কুড়ি 60, 60% জমিতে ধান চাষ করা হয়েছে। এবার দেখো গম চাষের শতকরা হার, গম চাষের শতকরা হার কত? দেখো 100 ইন্টু কত, 2 এর 5, সেই 5 কুড়ি 100, 20 দুগুণে 40%, হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্ক দেখো, কোন পরীক্ষায় 30% ছাত্র অকৃতকার্য হলো। 30% মানে কত? 100-র মধ্যে 30%, মানে 100-র মধ্যে 30 জন ছাত্র অকৃতকার্য। তা যদি 700 জন কৃতকার্য হয়ে থাকে তবে কতজন পরীক্ষা দিয়েছিল? দেখো অঙ্কটি। তাহলে আমাদের হচ্ছে নেক্সট 14 নম্বরের অঙ্ক। 30% অকৃতকার্য হলে কৃতকার্য হয় কত, তাই তো? দেখো কৃতকার্য হয়, টোটাল 30% মানে 100 মাইনাস 30, তাহলে কত হয়? 70%। ভালো করে বুঝে নাও, 30% অকৃতকার্য হলে তার কৃতকার্য অবশ্যই 70% হবে, তবে 70% এবং 30% 100% হবে, তাই তো? এবার দেখো যেহেতু 70 অংশ কৃতকার্য হলে আর 70 অংশ কৃতকার্য, তাই তো, সমান সমান কতজন? বইতে আগে বলেছে আমাদের 700 জন। তাহলে সুতরাং 1 অংশ কৃতকার্য মানে কত? তাহলে 700/70 করে দাও, পার্সেন্টেজ বার করতে হবে, অর্থাৎ 100। তাহলে 100 অংশ কৃতকার্য মানে হচ্ছে এখানে 700 ইন্টু 100, নিচে আসবে এই 70 হচ্ছে। এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, আর 7 10 70 করো, তাহলে 100 ইন্টু 10, 1000 জন। এই 1000 জন পরীক্ষা দিয়েছিল। ওকে, আমরা লাস্ট অঙ্কটা দেখে নেব। আচ্ছা, লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আর চেষ্টা করো ভালো রেজাল্ট করতে হলে সোমনাথ একাডেমির নোটগুলোকে সংগ্রহ করতে, একদম অধ্যায় টু অধ্যায় নোট। চলো দেখে নি অঙ্কটা। বলছে অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেন ও হাইড্রোজেন অনুপাত দেখো 1:3। অ্যামোনিয়া গ্যাসে শতকরা কত নাইট্রোজেন ও কত হাইড্রোজেন আছে? দেখো অঙ্কটি।
দেখো নাইট্রোজেন ও হাইড্রোজেনের অনুপাত কত বলতো? 1:3। ব্যাস, এটাকে যোগ করে দাও, 4 হয়ে গেল। এবার অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেনের শতকরা হার, তাহলে আমি লিখবো নাইট্রোজেনের শতকরা হার, তাহলে এটা হচ্ছে দেখো 100 হবে শতকরা, আর 1-এর 4 মানে 4, 25, 100 মানে হচ্ছে 25%। ওকে। আর অ্যামোনিয়ার গ্যাসে হাইড্রোজেনের শতকরা হার দেখো, দেখো হাইড্রোজেনের শতকরা হার 100 ইন্টু 3-এর 4, 4, 25, 100, 3, 25, 75% হয়ে গেল অঙ্ক। তো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, পরবর্তীকালে আমরা 3 অধ্যায় পরের দিন প্রতিদিন তোমরা ভিডিও পাবে। ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে, আর কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আগে দরকার সেগুলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।